নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শুভঙ্কর পাল, প্যানোভা ডিজাইন সলিউশন থেকে। এই তো সেদিন একটা সাইট ভিজিট করতে গিয়ে দেখি মিস্ত্রিরা বলছে কাস্টমারকে দুটো কলমের মধ্যে দূরত্ব কেউ বলছে 10 ফুট হওয়া উচিত, কেউ বলছে 13 ফুট হওয়া উচিত, কেউ বলছে 15 ফুট হওয়া উচিত, আবার কেউ কেউ বলছে 20 ফুট হলেও কোনো প্রবলেম নেই। তো কাস্টমার প্রথমে ভেবেছিল ইঞ্জিনিয়ার ছাড়াই একটা বাড়ির প্ল্যান নিয়ে মিস্ত্রিকে দিয়ে ডিজাইনিং এবং প্ল্যানিংটি করাবে। তো যখন তিনি বিভিন্ন মিস্ত্রিকে ডাকেন কাজটি দেওয়ার জন্য, এক একজন এক এক রকম কথা ওনাকে বলেন। ওনার ইচ্ছা একটা কলম দেওয়া বাড়ি করবে, যাতে তিনি ভবিষ্যতে দোতলা বা তিনতলা করলেও যাতে কোনো সমস্যা না হয়। মিস্ত্রিকে ডাকার পর এক একজন এক এক রকম কথা বলছে শুনে তিনি হয়ে যায় কনফিউজড। ইউটিউবে আমাদের ভিডিও দেখে উনি আমাদেরকে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করার পর আমি সেখানে যাই, গিয়ে দেখি যে তার সাইটটি এখনও শুরু হয়নি। তার মোটামুটি 3 শতক মতো জায়গা রয়েছে। সেখানে তিনি 1100 থেকে 1200 স্কোয়ার ফুটের মধ্যে বিল্ডিংটি করতে চাইছেন এবং আপাতত দোতলা করতে চাইছেন, কিন্তু ভবিষ্যতে তিনি তিনতলা করলেও করতে পারেন। তো সেই হিসাবে তিনি আমাকে বলেন যে আমি প্রথমে ভেবেছিলাম গ্রামের মধ্যে বাড়ি, আমি মিস্ত্রিকে ডেকেই বাড়িটি করব, ইঞ্জিনিয়ারের প্রয়োজন সেরকম নেই, কারণ মোটামুটি প্ল্যানিং আমি করেই রেখেছি। কটা রুম ফুম কী হবে না হবে, উনি অ্যাকচুয়ালি পেশাতে শিক্ষকতা করেন, তো একটু এডুকেটেড হওয়ার জন্য উনি মোটামুটি নেট ফেট ঘেটে একটা প্ল্যান রেডি করেছেন। কিন্তু যখন আমি কাজটা শুরু করার সময় মিস্ত্রিদেরকে ডাকি, তো মিস্ত্রিরা এক একজন এক এক রকম কথা আমাকে বলছে। তো এই শুনে আমি কনফিউজড হয়ে যাই। ইউটিউবে আপনাদের ভিডিও দেখি, তার জন্য আপনাকে আমি ফোন করি। তো আমি গিয়ে ওনাকে একটা জিনিসই বললাম, আমি বললাম দেখুন, আপনি তো শিক্ষকতা করেন, আপনি তো একটা মাস্টার, তো আপনি শিক্ষিত মানুষ, তো আপনি নিজে বলুন যে যখন আপনি বাড়িটা করছেন, এত টাকা ইনভেস্ট করে বাড়িটা করছেন, তো সেই অনুপাতে একটা সঠিক পরামর্শদাতার পরামর্শ নিয়েই তো কাজটা করা উচিত। যে এই লাইনে এক্সপার্ট, পড়াশোনা করেছে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, সেই ধরনের কোনো একটা ইঞ্জিনিয়ারকে নিয়ে কিন্তু আপনার কাজটা এগোনো উচিত ছিল। তো যাই হোক, আপনি কাজটা শুরু করার আগে আমাকে ডেকেছেন, একটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন। এখানে আমি আপনাকে চেষ্টা করব সঠিকভাবে গাইডেন্স দেওয়া। তো উনি আমাকে প্রথমে এই কোশ্চেনটা করেন যে দুটো কলমের মধ্যে তাদের ডিস্টেন্সটা আমি কত দেবো, মানে আমার এই এরিয়ার মধ্যে কটা কলম হতে পারে। মানে উনি চাইছেন যত কম কলমে করা যায় তাতে খরচটা একটু বাঁচানো যাবে। আমি ওনাকে একটা কথাই বলি, বললাম দেখুন, তো আপনাকে জিনিসটা খোলাখুলিভাবে বলি, ফার্স্টে আপনাকে বিল্ডিং প্ল্যানিংটি করতে হবে। করার পর আমরা ডিসাইড করব ওখানে কটা কলম লাগবে। তো কলম করার সময় 2-3টে জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। যারা আপনারা অনেকে ইঞ্জিনিয়ার নিতে পারেন না, হয়তো একটা ছোটোখাটো বাড়ি করছেন, কলম দেওয়া বাড়ি করতে চাইছেন, তো এই পরামর্শগুলি যদি আপনারা মাথায় রেখে কাজ করেন তাহলে আশা করি আপনাদের ভুল হবে না এবং কলম বিল্ডিংটি মজবুত হবে। সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে জমির কন্ডিশনটা কেমন, জমিটির মাটি কেমন আছে, সেটি রাস্তা থেকে অনেকটা ডাউন আছে কি রাস্তা থেকে উঁচু আছে, জমির মাটিটি সলিড আছে কি ওখানে আগে কোনো গর্ত ছিল, এই জিনিসটা কিন্তু ফার্স্টে আপনাকে দেখতে হবে। সেকেন্ড দেখতে হবে আপনি কত বাই কত কলম ইউজ করতে চাইছেন। মিনিমাম কলমের সাইজ হয় অ্যাজ পার আইএস কোড 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, মানে 250 বাই 250 এর কিন্তু কলম আমরা দিয়ে থাকি, যেখানে মিনিমাম 4টে 12 রডের কথা বলা হয়েছে। সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার সয়েল কন্ডিশনের ওপর এবং আপনার সামনে দিয়ে কোনো হেভি ভেহিকেল যাতায়াত করছে কিনা, কোনো ভারী যানবাহন যাতায়াত করছে কিনা, সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু এই জিনিসগুলি, পদক্ষেপগুলি আপনাকে নিতে হবে। তো আমি এটা বলবো, যদি আপনার মাটিটি সঠিক থাকে, সলিড মাটি হয়, সেখানে কোনো গর্ত নেই, সামনে দিয়ে কোনো হেভি ভেহিকেল বা এই ধরনের কিছু যাওয়ার মতো সম্ভাবনা নেই, তাহলে আপনি এই রুলসটি মেনে চলতে পারেন। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম দোতলা বিল্ডিংয়ে 4টে 12 রড দিয়ে আপনি করতে পারেন। সবথেকে বেশি ভালো হয় 4টে 16 রড যদি ব্যবহার করতে পারেন। আর দুটো কলমের মধ্যে ডিস্টেন্স আপনাকে ম্যাক্সিমাম 14 ফুট পর্যন্ত রাখতে হবে। এইটা গেল প্রথম কথা। সেকেন্ড যে কথাটা, হয়তো এমন অনেক সময় ক্ষেত্রে আমরা দেখি যে ওই 14 ফুট মেনটেন করতে গিয়ে কলমটি হয়তো কোনো বিল্ডিংয়ের মাঝখানে চলে আসছে বা একটা রুমের মাঝখানে চলে আসছে। অনেক সময় এটা হয়, হয়তো একটা আমি ডাইনিং রুম করছি বা একটা হল রুম করছি, তো সেখানে আমার লেন্থ আসছে 20 ফুট, ঠিক আছে, কিন্তু আমার 14 ফুটের ওপরে আমি ডিস্টেন্স দিতে পারবো না, তো ডাইনিংয়ের মিডিলে একটা কলম চলে আসছে। তো এহেন অবস্থায় কি করা উচিত? এরকম অবস্থাতে আপনার একটা সঠিক ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে একটু স্ট্রাকচারাল ডিটেলিং করে জমির কন্ডিশন বিচার করে আপনি কিন্তু দুটো কলমের মধ্যে ডিস্টেন্স 20 ফুটও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কলমের সাইজ বাড়াতে হবে। 20 ফুট যদি দুটো ডিস্টেন্স রাখতে হয়, তাহলে সেখানে আমি এটা বলা ঠিক না, বাট তাও আমি একটা অ্যাপ্রক্সিমেটলি বলছি, এটা আপনি অবশ্যই আপনার মাটির কন্ডিশন এবং সাইটের কন্ডিশন জেনে এই কাজগুলি করবেন। 1 ফুট বাই 2 ফুটের কিন্তু কলম হতে হবে, আর যেখানে মিনিমাম 8খানা রড আপনাকে ইউজ করতে হবে। স্টিরাপ
মিনিমাম দুটো রিং আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি 20 ফুট 21 ফুট পর্যন্তও কিন্তু আপনি দিতে পারেন। এমন এমন জায়গা আছে যেখানে 25 ফুট 30 ফুট ডিস্টেন্সেও কলম দেওয়া হয়, কিন্তু সেইটা এইভাবে বলা সম্ভব না। আপনাকে ডিপেন্ড করবে আপনার সয়েল কন্ডিশন এবং মাটির লোড বিয়ারিং ক্যাপাসিটি কত আছে তার উপর ডিপেন্ড করে এগুলি করতে হবে। তো আর একটা জিনিস এখানে খুব বেশি ভ্যারি করে, সেটা হচ্ছে আপনি কতলা বিল্ডিং করতে চাইছেন। যত বেশি মানে আপনার হাইটের বিল্ডিং হবে, দোতলা পর্যন্ত 10x10 কলম 14 ফুট ডিস্টেন্সে, এটা ঠিক আছে। কিন্তু যদি আপনার এটা 3তলা বা 4তলা করার পরিকল্পনা থাকে, তো সেক্ষেত্রেও মাটির বিয়ারিং ক্যাপাসিটি চেক করা উচিত। তো 3তলা করলে মিনিমাম 10 থেকে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি কলম দেওয়া উচিত এবং সেখানে 6টা করে রড দেওয়া উচিত, 4টে 16 2টো 12। আর দুটো কলমের মধ্যে ডিস্টেন্স আপনি যদি 10x15 কলম ইউজ করেন দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনি 16 থেকে 17 ফুট পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন যদি সয়েলের কন্ডিশন ভালো থাকে। আদারওয়াইজ আপনার একটা সঠিক ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করা উচিত। তো ওনার যে বক্তব্য সেটা আমি গিয়ে দেখলাম যে ওনার যে জমিটা আছে মোটামুটি ভালো কন্ডিশনেই আছে, কোনো আগেকার কোনো খাতখন্দ বা এই ধরনের কিছু ছিল না, সলিড জায়গার ওপর জমিটি আছে। নিচে নিয়ে সামনের যে রাস্তাটা আছে সেখানে কোনো ভারী ভেহিকেল যাতায়াত করে না। তো সেখানে আমি ওনাকে যে প্ল্যানটি প্রোভাইড করেছিলাম সেখানে আমি দুটো কলমের মধ্যে ডিস্টেন্স 14 থেকে 15 ফুটের মধ্যে করে আমি এটা দিয়েছিলাম। কিছু কিছু ক্ষেত্রে 16 ফুটও এসেছিল, সেক্ষেত্রে কলমের সাইজটি আমি 10x15 করেছি এবং 6টা করে রড ব্যবহার করে ওনাকে প্ল্যানিংটি প্রোভাইড করি। তো মিস্ত্রির পরামর্শ নিয়ে উনি যখন কাজটা করেছিলেন, কিছু কিছু মিস্ত্রি বলেছিলেন 10 ফুট, কেউ বলেছিলেন 13 ফুট, কেউ বলেছিলেন 15-16 ফুট এরকম বলেছিলেন। সেক্ষেত্রে উনি দেখলেন যে সব পরামর্শদাতাই কোথাও না কোথাও ভুল করেছেন। কারণ কি, যদি আমি 10 ফুট ডিস্টেন্স মেনটেন করতে যাই তো সেখানে আমার কলমের সংখ্যা বেড়ে যাচ্ছে। কোথাও যদি 15-16 ফুট ডিস্টেন্স মেনটেন করতে যাই সেখানে সঠিক লোড ক্যাপাসিটি বা বিয়ারিং ক্যাপাসিটি আসছে না, কলম কমাতে গিয়ে আমার ডিস্টেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও যদি আমি সঠিক 14 ফুট ডিস্টেন্সেও মেনটেন করি সেক্ষেত্রেও পর্যাপ্ত পরিমাণ কলম কিন্তু সেখানে আসছিল না। তো কলম বাঁচানোটা আমাদের মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হচ্ছে কতটা কলম অ্যাকুরেটলি ওখানে দেওয়া যেতে পারে এবং তার মধ্যে ডিস্টেন্সটা খুব বেশিও না বাড়িয়ে খুব কম না করে সঠিক লোড বিয়ারিং ক্যাপাসিটি অনুসারে সঠিক পরিমাণ কলম দিয়ে যাতে বিল্ডিংয়ের লোড ক্যাপাসিটি বাড়ানো যায় এবং ফিউচারে যদি আর একটা ফ্লোরও এক্সপ্যান্ড হয় সেই হিসাবে প্ল্যানিং করে ফাউন্ডেশনটা এবং কলমের স্টিলটাকে বিচার করা। এইগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে বিল্ডিংয়ের কাজ যদি আমরা করি তাহলে ভবিষ্যতে আপনাদেরকে পস্তাতে হবে না এবং ভবিষ্যতে কোনো রকম প্রবলেম ফেস আপনাদেরকে করতে হবে না। আশা করি এই ভিডিও আপনাদের মনে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছে দুটো কলমের মধ্যে ডিস্টেন্স কত হওয়া উচিত। যেটার আমি যদি একটা সামারাইজ করে দিই, এই ভিডিওটার যা বলা হলো সেটা যদি একটা সাম আপ করি আমি, সেখানে প্রথমে আপনাকে দেখতে হবে সয়েলের কন্ডিশনটা কেমন আছে, সামনে দিয়ে কোনো ভারী যানবাহন যাতায়াত করে কি না বিল্ডিংয়ের সামনে দিয়ে, সেই অনুসারে কলমের সাইজটা নির্ভর করবে। এছাড়া বিল্ডিংটা আপনি কত তলা করতে চাইছেন তার উপরে কিন্তু নির্ভর করবে। তো মিনিমাম যদি স্ট্যান্ডার্ড আমি একটা ডিস্টেন্স মেনটেন করি যেখানে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি ভালো রয়েছে, সামনে দিয়ে কোনো হেভি ভেহিকেল যাতায়াত করে না, তো সেখানে 10x10 কলমে 4টে 12 অথবা 4টে 16 দিলে খুবই ভালো হয়, দিয়ে আমরা 14 ফুট ডিস্টেন্স মেনটেন করে কিন্তু আমরা বিল্ডিং করতে পারি। আদারওয়াইজ যদি ডিস্টেন্সটা 15-16 ম্যাক্সিমাম 17 ফুট পর্যন্ত হয় তাহলে আমাকে 10x15 ইঞ্চির কলম দিতে হবে, সেখানে 6টা করে রড দিতে হবে, 4টে 16 2টো 12 এবং 8 mm এর রিং ইউজ করতে হবে। ডিটেলস প্ল্যানিং করার জন্য বা এই ধরনের পরামর্শের জন্য আপনারা দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোনও করতে পারেন, আমরা অফিসিয়াল আওয়ার্সে আপনাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন, আর কলমের ডিস্টেন্স সম্পর্কে যদি আপনার কোনো রকম ধারণা থেকে থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।